হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 7 নম্বর স্কুল আছে, হুগলি কলেজিয়েট স্কুল, এবং পেজ হচ্ছে 347 পেজের যে কটা কোশ্চিন আছে, যে সমস্ত কোশ্চিন আছে, সমস্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, তার সঙ্গে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি পিডিএফ নাও, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটোই, ক্লাস 9 জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটোই, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, দুটো পিডিএফ মিলে মোট 70 টাকা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, যে বা যেনারা পিডিএফ নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। পেমেন্ট কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তাহলে আমি সাত নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু এটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। বিভাগ কয়ের যে প্রথমে কী বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কী বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে বাষ্পমোচনে পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে কে? বাষ্পমোচনে পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে, সেটা হচ্ছে তোমার কী বলতো, পটাশিয়াম আয়ন। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, পটাশিয়াম আয়ন। বাষ্পমোচনে পত্ররন্ধ্রীয় ছিদ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? সেটা হচ্ছে শ্বাসবৃক্ষ। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, শ্বাসবৃক্ষ। 3 নম্বর কোশ্চেন যে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি সংগুইনিভর? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, যোগ। অর্থাৎ যারা রক্ত চোষে বা খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, এগুলোকে কী বলা হয়? সংগুইনিভর বলা হয়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর যে একটি নন প্রোটিন নাইট্রোজেনযুক্ত রক্তের উপাদানটা কি? অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যামোনিয়া। একটি নন প্রোটিন নাইট্রোজেনযুক্ত রক্তের উপাদান হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। তারপরে 5 নম্বর রজনের একটি উৎস হলো। রজনের একটি উৎস কি? অ্যান্সার হচ্ছে অপশন এ, পাইন গাছ। রজন এর একটি উৎস কি? সেটা হচ্ছে পাইন গাছ। এটা হচ্ছে বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নিলে অবশ্যই তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। বিভাগ ক্ষয়ের প্রথমে 2-এর কী বলেছে, নির্দেশ অনুসারে প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে এই দাগের কোশ্চেনগুলো বলেছে একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন যে কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে বিজ্ঞানী বার্নেস কত 1898 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন। কত সালে? 1898 সালে বিজ্ঞানী বার্নেস। নেক্সট বলেছে যে মুখবিবর ও গ্রাসনালীর মধ্যবর্তী অংশটির নাম কি? মুখবিবর ও গ্রাসনালীর মধ্যবর্তী অংশটির নাম কি? সেটা হচ্ছে গলবিল। মুখবিবর ও গ্রাসনালীর মধ্যবর্তী অংশটির নাম হচ্ছে গলবিল। তারপরে 3 নম্বর যে রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? অ্যান্সার হবে যে এবি গ্রুপকে, ঠিক আছে, বা AB+ গ্রুপকে কী বলা হয়? সর্বজনীন গ্রহিতা বলা হয়। ঠিক, এবার আসি বিয়ের যে বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট দেখো, শূন্যস্থান পূরণ করে প্রথম যে কোশ্চেন বলেছে যে উদ্ভিদের পরিবহনের প্রধান মাধ্যম হলো ড্যাশ। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে জল। তারপর হচ্ছে কোষীয় শোষণ একটি ড্যাশ বিভাগ। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপচিতি বিভাগ। তারপর হচ্ছে পতঙ্গের রক্তপূর্ণ শিলমকে ড্যাশ বলে। সঠিক অ্যান্সার হবে হিমোসিল বলা হয়। পতঙ্গের রক্তপূর্ণ শিলমকে কী বলা হয়? হিমোসিল বলা হয়। ঠিক আছে, এবার নেক্সট ঠিক উত্তরের পাশে
রাইট চিহ্ন, আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্ন দিতে বলেছে। তো প্রথমে 1 নম্বর, যে সমস্ত রোগে শ্বাসকষ্ট ও কাশি হয় সেগুলিকে সিওপিডি বলা হয়। এটা কী হবে? সঠিক হবে, রাইট চিহ্ন হবে। ঠিক আছে। নেক্সট বলেছে যে কোহল, এখানে কী হবে? কোহল হবে, ল হবে। ঠিক আছে। এখানে ক হ কয় করে কো হ ল, কোহল। কোহল সন্ধানে জাইমেজ নামক উৎসেচক সহায়তা করে। কোহল সন্ধানে জাইমেজ নামক উৎসেচক সহায়তা করে। এটা কী হবে? ঠিক হবে, রাইট হবে। তারপরে বলছে ইরেপসিন হলো একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক। ইরেপসিন হলো একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক। এটা কিন্তু ভুল। ঠিক আছে। কারণ ইরেপসিল একটি কী বলতো? প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গক উৎসেচক। ঠিক। এবার আছে ডি, বলছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। প্রথমে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, এটা হবে অপশান সি, গ্রানা। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার সঙ্গে হবে গ্রানা। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস হবে এ, ইএমপি পথ। আর ফুসফুস হচ্ছে অ্যালভিউলাই। আর রক্ত হচ্ছে বি, ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা। ঠিক আছে। এবার বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। এবং পিডিএফ নিলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে। জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই দুটো মিলে আমি 70 টাকা মানে রেখেছি। 70 টাকা নিয়ে পিডিএফগুলো তোমরা কিন্তু নিতে পারো। যারা বা যিনি পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করতে পারো। ঠিক আছে। পিডিএফের মূল্য মাত্র 70 টাকা। এবার বিভাগ গয়ের প্রথমে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5টি বলেছে, আমরা কিন্তু সবটাই আলোচনা করব। প্রথম কোশ্চেন বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক সমীকরণটা লেখো। সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক সমীকরণটা লেখো। সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সমীকরণটা হবে এরকম, এই দেখে নাও যে কী হবে। C6CO2 + 12H2O, ক্লোরোফিল উপরে থাকবে, নিচে থাকবে সূর্যালোক। ঠিক আছে। এখানে মাঝখানে দাগ দিয়ে দিতে পারো যে C6H12O6 + 6H2O + 6O2। এটা হচ্ছে সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক একটা সমীকরণ। তারপরে নেক্সট, অবিশ্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? অবিশ্রবণকে একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন? ব্যাপনের মতে অবিশ্রবণ ও জলের অণু তার নিজস্ব উচ্চ ঘনত্ব অর্থাৎ লঘু দ্রবণ থেকে কম ঘন দ্রবণের দিকে কিন্তু অর্ধবৃত্ত পর্দা ভেদ করে স্বতঃস্ফূর্তভাবে পরিবাহিত হয়। যেহেতু এটিও এক প্রকার অণু নিষ্ক্রিয় চলন, তাই অবিশ্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয়। তারপরে নেক্সট 3 নম্বর, যে রসের উৎস্রোত কাকে বলে? উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখী পাতায় পৌঁছানোর প্রক্রিয়াকে রসের উৎস্রোত বলে। নেক্সট 4 নম্বর, যে হ্যালোজয়িক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। পর্যায়গুলো হলো 1 নম্বর হচ্ছে কি 5টা। হ্যালোজয়িক পুষ্টির পর্যায় হচ্ছে 5টা। একটা হচ্ছে খাদ্য গ্রহণ, 2 নম্বর পরিপাক, 3 হচ্ছে শোষণ, 4 আত্তীকরণ এবং 5 নম্বর হচ্ছে বহিষ্করণ। নেক্সট 5 নম্বর, মানুষের দাঁতের সংকেত লেখো। মানুষের দাঁতের সংকেত হবে এরকম, দেখে নাও কীরকম আছে। I 2/2, C 1/1, PM 2/2, M 3/2 × 2 = 32। নেক্সট বলেছে যে দানাদার শ্বেত রক্তকণিকা কত প্রকারের হয় ও কী কী? দানাদার শ্বেত রক্তকণিকা কত প্রকারের ও কী কী? দানাদার শ্বেত রক্তকণিকা হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে নিউট্রোফিল, তারপর হচ্ছে ইওসিনোফিল, আর এটা হচ্ছে বেসোফিল। ঠিক। তারপরে হচ্ছে রেচনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রেচনে ফুসফুসের দুটি ভূমিকা উল্লেখ করো। 1 নম্বর, যে দেহকোষে উৎপন্ন ক্ষতিকারক CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দেহের বাইরে নির্গত করে। 2 নম্বর হচ্ছে যে প্রতিদিন নিঃশ্বাসের মাধ্যমে প্রায় 400 মিলিলিটার জলীয় বাষ্প ও উদায়ী বর্জ্য দেহ থেকে বের করে দেই। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বিভাগ ঘ। আর বিভাগ ঘ এর অ্যান্সারগুলো তোমাদের আমি মুখে বলছি না, জাস্ট আমি তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক
ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন তো তোমার ছবি আঁকতে বলেছে, সেই ছবিটা কিন্তু তোমরা একটা হচ্ছে মানবদেহের পষ্টিতন্ত্রের চিত্র অঙ্কন করতে বলেছে এবং রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করতে বলেছে। দুটারই যে নামগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমার বইয়ে কিন্তু সেগুলো পেয়ে যাবে। 2 নম্বর যে কোশ্চেনটা বলেছে যে কি ফটোফসফোরেশন বলতে কী বোঝো, সালোক সংশ্লেষের 3টি তাৎপর্য লেখো। তোমরা একবার ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। এটা ফটোফসফোরেশন কাকে বলা হয় এখান থেকে এইটুকুটা। আর তাৎপর্য, সালোক সংশ্লেষের তাৎপর্য যে 3টা পয়েন্টে আছে লেখা, এটুকুটা। নেক্সট রেচন কাকে বলে, উদ্ভিদের 3টি রেচন পদ্ধতি বর্ণনা করো, কীভাবে আছে একবার দেখে নাও। আর লাস্টে হচ্ছে হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী কলাগুলির নাম ও রক্তের শ্রেণীবিভাগের তাদের তাৎপর্য, ঠিক আছে, সেটা দেখে নাও। এবং লাস্টে শিরোধমনির 3টি পার্থক্য এবং মৌলবিপাকের হার অর্থাৎ বিএমআর কাকে বলা হয় সেটা কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে। এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক, যারা এই পুরো সেট অর্থাৎ লাইফ সায়েন্স এবং জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9-এর দুটো সাবজেক্টের পুরোপুরি সেট, প্রশ্নমিতে পুরোপুরি সেটে যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, এর মোট মূল্য হচ্ছে 70 টাকা। 70 টাকা পে করে কিন্তু এই পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।